ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের জনপ্রিয় শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরিন আনিম ভুইয়া মোনামি সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছেন। সম্প্রতি ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাংবাদিক, লেখক, অ্যাক্টিভিস্ট এবং শিক্ষার্থী, যা বিষয়টিকে আরও জটিল ও চাঞ্চল্যকর করে তুলেছে। ৩রা নভেম্বর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদস্যদের সঙ্গে নিয়ে শাহবাগ থানায় হাজির হন শিক্ষিকা মোনামি। তার চোখ মুখে ছিল মানসিক যন্ত্রণার ছাপ, কিন্তু কণ্ঠে ছিল ন্যায়ের জন্য লড়াই করার দৃঢ় প্রত্যয়। সেখানেই তিনি নিজের বিকৃত ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ও মানহানিকর প্রচারণা চালানোর অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, শেহরিন আনিম ভুইয়া ম্যাম তার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে আমি সার্বিক সহায়তা করেছি। তার এই পোস্টে মামলার গুরুত্ব ও ভুক্তভোগী শিক্ষিকার পাশে ডাকসুর শক্ত অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডাকসুর কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা ও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। মামলার এজাহার অনুযায়ী এই ন্যাক্কারজনক ঘটনায় 4 জনকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী মামলার 1 নম্বর অভিযুক্ত হলেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত মুজতাবা খন্দকার। 2 নম্বর অভিযুক্ত হিসেবে নাম রয়েছে লেখক ও অ্যাক্টিভিস্ট মইহুদ্দিন মোহাম্মদের। এছাড়া 3 ও 4 নম্বর অভিযুক্ত হলেন যথাক্রমে ঢাকা কলেজের শিক্ষার্থী নীরব হোসেন এবং আশফাক হোসেন ইভন। এজাহারের সঙ্গে অভিযুক্তদের ফেসবুক আইডি এবং আপত্তিকর পোস্টগুলোর স্ক্রিনশট প্রমাণ হিসেবে সংযুক্ত করা হয়েছে, যা মামলাটিকে আরও শক্তিশালী করেছে। তবে এই লড়াই শুধু 4 জন চিহ্নিত অভিযুক্তর বিরুদ্ধেই নয়, এজাহারে অজ্ঞাতনামা আরও অনেককেই অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অসংখ্য ফেসবুক আইডি থেকে ক্রমাগতভাবে শিক্ষিকা মোনামির ছবি সম্পাদনা করে অত্যন্ত অশালীনভাবে পোস্ট করা হচ্ছিল এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করা হচ্ছিল। এই সাইবার হয়রানির তীব্রতা কতটা ভয়াবহ তা ফুটে উঠেছে ভুক্তভোগী শিক্ষিকা শেহরিন আনিম ভুইয়া মোনামির কথায়। তিনি বলেন, ক্রমাগতভাবে আমার ছবি এডিট করে অশালীনভাবে পোস্ট করা এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করার ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আইনি পদক্ষেপ নিতে কেন বিলম্ব হলো সে বিষয়ে তিনি জানান, এ বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত সিদ্ধান্ত নিতেই এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হলো। এদিকে মামলাটি দায়ের হওয়ার পরপরই এর তদন্তভার আরও গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। ডাকসু নেতা জাকারিয়া তার পোস্টে আরও জানান, অধিকতর ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইউনিটে হস্তান্তর করা হয়েছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, যারা পোস্ট করেছেন, অশালীন মন্তব্য করেছেন, পোস্ট শেয়ার করেছেন এবং ভবিষ্যতেও যারা এভাবে ছবি বিকৃত করে প্রচার করবে, ইনশাল্লাহ তাদের প্রত্যেককে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।